আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকেও আমি 5টায় উঠে পড়েছি। আর উঠে পড়ে কিন্তু আমি ওপরে আসিনি বন্ধুরা, নিচেই একটা কাজ করে নিয়েছি। ওই যে থালাবাটিগুলো মেজে নিয়েছি, তারপরে আমি ওপরে এসেছি। তা চলো বন্ধুরা, কাজগুলো তো করতে হবে আমাকে, ঝাড় দেওয়া কাজগুলো। তা চলো কাজ করা শুরু করে দিই। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি টিনের ঘরটা ঝাঁট দিলাম, তারপরে ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি। তা আজকে দেখো, থালাবাটিগুলো আগেই মেজে নিয়েছি, নয়তো অন্য দিন আমি প্রথমে টিনের ঘর দিয়ে শুরু করি। তা আজকে থালাবাটিগুলো আমার মাজা হয়ে গেছে, আর টিনের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, ছাদটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা চলো এবার সিঁড়িগুলো ঝাঁট দেবো। আর আজকে দেখো, এই যে বড় বারণটা নিয়ে ঝাঁট দিচ্ছি, ওটা তো ছোট হয়ে গেছে, খুব মানে নিচু হতে হয়। তা চলো এটা দিয়েই ঝাঁট দিই। বন্ধুরা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার তো সমস্ত কাজ হয়ে গেছে। দেখো কেমন অন্ধকার। এই যে উপরে সিঁড়ি থেকে নিচেই সিঁড়ি চলে এসেছিলাম, আর নিচে সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। রান্নাঘরটা ঝাঁট দিয়ে পুরো মুছে নিয়েছি, দেখো এখনও ভিজে। আর এই যে গ্যাসের ওগুলো মেজে নিয়েছি, গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই যে কলতলাটা দেখো, কলতলা তো আগেই পরিষ্কার করেছিলাম। এই যে এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার। ঝাঁট দিয়ে এটাকে মুছে নিয়েছি। আর এই যে এই চৌকির ওপরে যে এগুলো পাতা থাকে নিচে, এগুলোর সব নেমে গিয়েছিল। তা এগুলোকে আবার তুলে ভালো করে টান টান করে পেতে দিয়েছি। বিছানা চাদরটাকে একটু ঝেড়ে নিয়েছি। তা চলো বন্ধুরা, আর বড় মেয়ে তো উঠে পড়েছে, ও বিরাস করছে, আর আমার তো বিরাস করাও হয়ে গেছে। আর তোমাদের দাদা তো উঠে বিরাস করে মুখ টুক ধুয়েও চলে গেছে। আর দেখো এখনই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে টুপটাপ করে। তা বৃষ্টির সম্ভাবনা মনে হচ্ছে হবে, টুপটাপ করে পড়ছে, হবে কি হচ্ছে পানি। 120 জন। মানে পেঁপি ছেলাটা, পেঁপি ছিলে নিচ্ছি আমি। দেখো পেঁপি দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করবো এটা। আর তোমার দাদা এই যে রুই মাছ দিয়েছে, দেখো এই রুই মাছ দিয়েছে 8 পিস। রুই মাছটা এই যে আলু কাটা হয়ে গেছে, আলু দিয়ে রান্না করবো এটা। আর পেঁপে দিয়ে মুসুরি ডাল দিয়ে এটা রান্না হবে, দুটো তরকারি। আর আজকে উচ্ছে ভাজা করতাম, কিন্তু দেখো আমি এখন বাড়ি থাকবো না। আর আজকে হচ্ছে 22 তারিখ। এই 22 তারিখে আমি একটা মানে জায়গায় যাই, তোমরা ব্লগে দেখেছো।
তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তা আজকেও যেমন পারবো তেমন শেয়ার করবো। তা ওই যে আমার একটা দরকার আছে, 22 তারিখে আমি যাই সিউটি নিয়ে। তা ওইখানে টাকা পয়সা জমা দিয়ে আসতে হয়, আমাদের বই আছে, তা ওখানে যাবো। আর দেখো আমি তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে। আর এসে এই যে বড় মেয়ে ভাতটা এখানে চাপিয়ে দিয়েছে, আর আমি মাছটা ভেজে নিচ্ছি। আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি, আজকে সকালে ভাত রান্না করে নিই। ওই যে তরকারি ছিল আর হচ্ছে মুড়ি, তরকারি মুড়ি একসঙ্গে মেখে তিনজনে খেয়ে নিয়েছি। ছোটো মেয়ে স্কুলে গেছে, বড় মেয়ের স্কুল নেই এখন। তা চলো বন্ধুরা রান্নাটা করে নিই, তারপরে আবার ওখানে যেতে হবে, চান করতে হবে, তারপর ওখানে যাব। তা চলো রান্নাটা করি, পরে আসছি। বন্ধুরা দেখো মশলা দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি। আর রুই মাছ তো ভাজা হয়ে গেছে আমার। বন্ধুরা দেখো ভাতটা হয়ে গেছে, আর এই ফ্যানটা ঝরাতে দেবো। বন্ধুরা তোমরা তো দেখলে ভাতটা নামিয়ে নিয়েছি, ফ্যান ঝরাতে দিয়েছি। তারপরে এই যে রুই মাছের তরকারিটা ওইদিকে হচ্ছে। আর এখানে দেখো সব রকম মশলা এতে দিয়ে দিয়েছি, তেল বাদে, তেল এখনো দেয়নি। কারণ এটা হয়ে যাবে যখন এই তরকারিটা, তারপরে এটা নামিয়ে তেলটা পারবো, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটা ফোড়ন পাড়া হয় বলে, তো ওই ফোড়নটা পারবো। আর এখন দেখো মশলা দিয়েছি, তেল দেয়নি, তা এই মশলাগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে তারপরে এই যে চুলোর উপর বসিয়ে দেবো এটা। তা চলো বন্ধুরা আর বক বক করবো না, আমি এটা কিন্তু রান্নাটা চাপিয়েই আমি আবার চান করব, চান করে তারপরে এই তরকারিটা তেল পারবো। তা চলো চান টান করে আবার আসছি। বন্ধুরা দেখো আমি তো বলেছিলাম যে এক জায়গায় যাবো, এই যে আমার মাসে যে 22 তারিখে সিউ মিটিং হয়, সেই সিউ মিটিংয়ে চলে এসেছি। আর সেই ম্যাডামের বাড়িতেই অফিস। তা দেখো বাড়িটা কি সুন্দর ফুল গাছ আছে। বন্ধুরা দেখো ম্যাডামের বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম, আর বাড়ির সামনেই দেখো কতগুলো গাছ রয়েছে, ফুল গাছ, খুব সুন্দর। আর বাড়িটা কেমন একটু কমেন্ট করবা তোমরা, দেখো। আর আমিও একটু সামনে তোমাদের সামনে চলে এসেছি, দেখো তোমাদের শরীফা দি বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর বাড়িতেই দিদির অফিস ম্যাডামের, আর ম্যাডাম তো বাড়িতে ছিল না আজকে, তা অন্য ম্যাডাম আজকে টাকা পয়সাগুলো নিয়েছে। তা দেখো এই যে বাড়িটা ম্যাডামের। তা চলো বন্ধুরা এবার আমি বাড়ি যাব। বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর এসে এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি তিনজনের। ছোটো মেয়ে যে স্কুলে গেছে, ছোটো মেয়ে পরে আসবে। আর এই যে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম। আর এই দেখো রুই মাছের তরকারি, এটা আলু দিয়ে রান্না করেছি। আর যেখানে গিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, শেয়ারও করেছি তোমাদের। তা চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার পরে আসছি। তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়ার পর তো একটু ঘুমাই, তোমরা তো জানো। তা দেখো সেই বলেছিলাম যে এটা একটা লেবুটা বৌমা দিয়েছিল, তা দেখো সেই থেকে লেবুটা আর খাওয়া হয়নি। তা আজকে ওপরে চলে এসেছি লেবুটা কাটবো বলে, আর দেখবো কেমন মিষ্টি কি টক। তা চলো লেবুটা কেটে নিই, আর এই লেবুটা খাওয়ার পর তারপরে আমি একটু ঘুমাবো। আবার সে বিকেলবেলা দেখা হচ্ছে। আমি তো আজকে আর ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। তা ঘুম আসেনি দেখো। আর নিচেই ঘরগুলো ঝাঁট দিয়ে থালাবাটিগুলো মেজে নিয়েছি। ছোটো মেয়েটা স্কুলে গেছে, এখনও বাড়ি আসেনি। তা চলো এবার জামা কাপড়গুলো তুলে নেব, তুলে নিয়ে নিচে যাব। এগুলো শুকিয়ে গেছে। প্যান্টটা তোমাদের দাদার প্যান্টটা এই যে ভিজে, প্যান্টটা মেলবো চলো।
বন্ধুরা তোমরা তো দেখলে সেই বিকেলবেলা আমি ছাদে ছিলাম, তারপরে জামা কাপড় তুলে আমি নিচেই চলে এসেছিলাম। আর তখন এই যে দেখো গেটের কাছে বসে বিড়ি বেঁধে নিয়েছি, অনেকগুলোই বিড়ি বেঁধেছি। আর এখন কিন্তু 7:30 মতন বাজে। তা বড় মেয়ে পড়তে গেছে আর ছোটো মেয়ে পড়া হয়ে গেছিলো, চলে এসছে বাড়িতে। আর ওই ফোনটা ধরে দিচ্ছে। আর দেখো সেই বিকেলবেলা এখানে বসে বিড়ি বাঁধতে বসেছি, কিন্তু তেমন কোনো কাজ ছিল না যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। ওই বসে শুধু বিড়ি বাঁধা। তা চলো ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুদা হাফেজ।